আজকে এমন চা করবো নয়, যা খেয়ে বাবু একদম পাগল হয়ে যাবে, পুরো আমার রান্নার প্রতি ফিদা হয়ে যাবে। কি রে কেনা, চা হলো? তাড়াতাড়ি নিয়ে আয় বাবা, সেই কখন থেকে বসে আছি। এই তো কেনা চলে এসেছে, গরম গরম চাই আর সাথে বিস্কুট নিয়ে। বাবা, হলো কি? হ্যাঁ, খুব মানজা দিয়েছো দেখছি। হবে নি বলেন? দেখছেন নি চারিদিকে কেমন পুজোর আমেজ? বুঝলাম। তা কতবার তো বলেছি একটু সকাল সকাল চাটা দিতে। সকালে খবরের কাগজ পড়তে পড়তে চা না খেলে আমার আবার খবরগুলো সব মাথায় ঢোকে না। ও এই ব্যাপার, সে তো আমাকে আগে বললেই হতো বাবু। একটা হাতুড়ি নিয়ে এসে মাথাটা ফুটো করে খবরের কাগজ আর চা একসাথে গরম জলে গুলে ঢেলে দিত, আপনাকে আর কষ্ট করে পড়তে হতো নি। বাহ 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 বাহ, চমৎকার! কি বুদ্ধি না বের করেছো বাবা। তারপর কি করতে শুনি? কেন, তারপর আঠা দিয়ে সব জুড়ে দিত, ব্যাস এ তো সহজ কাজ। যাক, চাটা খেয়ে বলুন দেখি কেমন হয়েছে। কেন, চায়ে কি আবার লঙ্কা গুঁড়ো মিশিয়েছো নাকি? তোমাকে তো বিশ্বাস নেই। আপনি খেয়ে দেখুন না, ভাইরাল চা বানিয়েছি। এবারে আমাকে ফেমাস হতে কে আটকায়? ভাইরাল চা? সে আবার কি? আপনি বড়ই কথা বলেন, চা ঠান্ডা হয়ে যাবে। বাহ, বেশ সুন্দর চাটা করেছিস তো। তা হঠাৎ এত পরিবর্তন? বাবু, এখন ভাইরালের যুগ, যে যত নতুনত্ব আনবে সে তত ফেমাস, বুঝলেন? কি সব বকছিস? আপনাকে যখন খুশি করতে পেরেছি তখন বাকিদেরও পারবো, কি বলেন? মানে তুই কি আবার অন্য বাড়িতেও কাজ করছিস নাকি? আরে না না, আমি ভাবছি এবারে একটা চায়ের দোকান দিব, কেনারাম চাইওয়ালা, তারপর আমি সেলিব্রিটি হয়ে যাব। হ্যাঁ, বলিস কি? আগে হ্যাঁ বাবু, এখন সব ভাইরালের যুগ, একবার ভাইরাল হতে পারলে কেল্লা ফতে। এই সামনের কালী পুজোতেই দোকান দেব। যাকে এখন যাই বাবু, অনেক কাজ পড়ে আছে। ও বাবা, সবাই তাহলে এখন সেলিব্রিটি হতে চাইছে। তাহলে আমি বা বাদ যাই কেন? আমিও একটা কালী পুজোতে দোকান দিই, কিন্তু কিসের দোকান দেওয়া যায়? আইডিয়া। তোমার সাথে বেরোনোটাই ঝকমারি হয়েছে দেখছি। একটা জিনিস যদি খেতে দেয়, এটা খেও না ওটা খেও না, যাই খাবে পেটের রোগ, এ আবার কি? কিছু খাবো না বাইরের জিনিস? আসেন দাদা, আসেন দিদি, মনের ব্যথা থাকে যদি, আসেন বসেন খেয়ে দেখেন কি নারামের চা, ভুলে যাবেন মনেরই ব্যথা। আসেন বসেন খেয়ে দেখেন কি নারামের চা, ভুলে যাবেন মনেরই ব্যথা। 2 কাপ চা দাও কেনা রামদা, সাথে দিও একটু আদা। খেয়ে দেখি কেনা রাম কেমন তোমার চা, কমে কি মনেরও ব্যথা। খেয়ে দেখি কেনা রাম কেমন তোমার চা, কমে কি মনেরও ব্যথা। আসেন বসেন খেয়ে দেখেন কি নারামের চা, ভুলে যাবেন মনেরই ব্যথা। হেই খেয়ে দেখি কেনা রাম কেমন তোমার চা, কমে কি মনেরও ব্যথা। কই দিন দাদা, 2 কাপ চা দিন তো, খেয়ে দেখি। ওয়াও, ফ্যান্টাস্টিক, অসাধারণ চা। এরকম চা তো আগে কখনো খাইনি। এবার মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ। খেয়ে যান খেয়ে যান খেয়ে যান, গরম গরম চায়ে খেয়ে যান। চা মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা, সঙ্গে একটা বিস্কুট ফ্রি।
এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুড ব্লগার ফরিং। আমার সঙ্গে থাকলে হবেন না একটুও বোরিং। আর আমি এসে গেছি কেনারাম চায়ওয়ালার কাছে। দাদা, এক কাপ চা দিন তো। বন্ধুরা, তাহলে দেখছেন আমি এক কাপ চা নিলাম। সত্যি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আমি এবার খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। বাহ 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 বাহ, এক কথায় অসাধারণ চা। এবার আমরা জেনে নেব কেনারামের চায়ের আসল রহস্য। সঙ্গে থাকবেন। দাদা, এই চায়ের আসল রহস্য কি? যদি বলেই দেব তাহলে আর রহস্য থাকলো কোথায়? বাহ, দাদা শুধু চাটাই ভালো করেন না, সুন্দর কথাও বলেন। তা দাদা, কবে থেকে আপনি এই চা বানাচ্ছেন? সেই ছোটবেলা থেকে। তাহলে বন্ধুরা, আপনারা শুনতেই পাচ্ছেন কেনাদা কতটা স্ট্রাগল করেছেন জীবনে অধ্যবসায় না থাকলে সফল হওয়া যায় না। সফল হতে গেলে পরিশ্রমী হতেই হবে। আর আপনাদের কেনারামের চা খেতে গেলে আসতেই হবে কেনারাম চায়ওয়ালাতে। আসি দাদা, ভালো থাকবেন। বাহ, চমৎকার চা করেছো হে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর চা। কেনা তো ভালোই আসর জমিয়ে নিয়েছে। সবাই তো ওর দোকানেই ভিড় জমিয়েছে দেখছি। ঘুগনি 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 খেয়ে যান, গরম গরম ঘুগনি, একদম টাটকা ঘুগনি খেয়ে যান, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। কেলো করেছে। আমার মনে হচ্ছে আর বিক্রি বাটা কিছু হবে না। এই কেনা, আমাকে একটু সাহায্য কর না। বাবু, ফ্রি দেন, ফ্রি। এখন ফ্রি এর যুগ। একেই বিক্রি হচ্ছে না, আবার ফ্রি। যাকগে, দেখাই যাক। ঘুগনি ঘুগনি গরম গরম ঘুগনি, 1 প্লেট কিনলে আরেক প্লেট ফ্রি। ও দাদা, খেয়ে যান বেচারামের স্পেশাল ঘুগনি। 1 প্লেট কিনলে আরেক প্লেট ফ্রি ফ্রি ফ্রি। গরম গরম ঘুগনি ফ্রি। আসুন আসুন, খেয়ে দেখুন, ভালো লাগলে পয়সা দেবেন। বেচারামের স্পেশাল ঘুগনি, 1 প্লেট কিনলে আরেক প্লেট ফ্রি। মনে হয় বাসি ঘুগনি, ওই জন্য মনে হয় ফ্রিতে দিচ্ছে। আপনি খেয়ে দেখেছেন নাকি? না খেয়ে বাসি বলছেন? আগে খেয়ে দেখুন, তারপর বাসি কি টাটকা বলবেন। বাসি পচা না হলে কেউ ফ্রিতে দেয় নাকি? যেসব মাল চলে না সেগুলোই সবাই ফ্রিতে দেয়। আমাকে বোকা পেয়েছেন। এই যান তো মশাই, যান। শুধু শুধু মাথাটা গরম করাবেন না। ও চোরের মায়ের লম্বা গলা। ঘুগনি ঘুগনি গরম গরম ঘুগনি, 1 প্লেট কিনলে আরেক প্লেট ফ্রি। বাবা বাবা, ঘুগনি খাবো, কিনে দাও না। আসুন দাদা আসুন, ক প্লেট দেব? 1 প্লেটই দিন। আর ফ্রি এর 1 প্লেট? ও হ্যাঁ। এ কি দাদা, ঘুগনি কই? ঘুগনি কেন দেব? আপনি যে বললেন 1 প্লেট কিনলে আরেক প্লেট ফ্রি। হ্যাঁ, আরে তাই তো দিলাম, 1টা প্লেট। আমি ঘুগনি ফ্রি এটা তো বলিনি। আচ্ছা, দাঁড়াও, মজা দেখাচ্ছি। আরে ও দাদা, পয়সাটা? কিসের পয়সা? আপনি তো বললেন ভালো লাগলে পয়সা দিতে। আমাদের তো ভালোই লাগেনি, চললাম। এ কি রে বাবা, একেই একটাও খদ্দের নেই। যদিও বা একজন এলো, সেও বিনি পয়সায় খেয়ে চলে গেল। এবার বন্ধুরা, আপনাদের নিয়ে যাব আমি বেচারাম ঘুগনিওয়ালাতে। নমস্কার বেচারাম দা। নমস্কার। তা কবে থেকে আপনি এই ঘুগনির ব্যবসা শুরু করেছেন? এই আজ থেকেই। ও রিয়েলি? কই দেখি আপনার 1 প্লেট স্পেশাল ঘুগনি। বন্ধুরা, আমি এই 1 প্লেট ঘুগনি খেলাম, বেশ ভালোই লাগলো। আপনারা যদি বেচারামের স্পেশাল ঘুগনি খেতে চান তাহলে চলে আসুন বেচারাম ঘুগনিওয়ালাতে। আসি দাদা, ভালো থাকবেন। টাকাটা? কিসের টাকা? আমি যে আপনাকে ভাইরাল করলাম, এরপর দেখবেন কত লোক আপনার দোকানে ঘুগনি খেতে আসে। চলি, টাটা। সব বাবা, সবাই দেখছি ফ্রিতে খেতে চায়। কি দিনকাল পড়লো। কি হলো বাবু, এরকম মন মরা হয়ে বসে আছেন কেন? আর বলিস না কেনা,
আমার ঘুগনি কেউই খাচ্ছে না, আর যে খাচ্ছে সে টাকা দিচ্ছে না। উফ বাবু, এখন ভাইরালের যুগ, আপনাকে বললুম ফ্রিতে দিতে। সরেন দেখি, আমি ঘুগনি বিক্রি করছি। কিন্তু তোর চা? সে তো কবেই শেষ হয়ে গেছে, এবার আমাকে ঘুগনি বিক্রি করতে দেন দেখি। আসুন আসুন আসুন, গরম গরম ঘুগনি খেয়ে যান। ঘুগনি সঙ্গে তেঁতুল জল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি ঝুড়ি ভাজা। এক প্লেট ঘুগনি মাত্র 20 টাকা। 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এক প্লেটে স্বাদ মেটে না, এই স্বাদের নেই তুলনা। আসুন আসুন আসুন। আরে কেনারা আবার ঘুগনিও বিক্রি করছে। বাহ বাহ বাহ, চাটা সুন্দর বানিয়েছে, ঘুগনিও সুন্দর হবে। চল 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 চল। এই এদিকে 5 প্লেট দাদা, 5 প্লেট। আমার 2 প্লেট দাদা। বন্ধুরা, আবার আমরা চলে এসেছি বেচারাম ঘুগনিওয়ালাতে। কিন্তু দেখুন কি কাণ্ড, যে দোকানে একটু আগেও লোক ছিল না, এখন সেখানে সবাই লাইন দিয়ে ঘুগনি খাচ্ছে। যে ঘুগনি লোকে বাসি পচা বলছিল, এখন সে ঘুগনি লোকে চেটে পুটে খাচ্ছে। একেই বলে ফেস ভ্যালু। শুধু ভালো মেটেরিয়াল দিলেই হবে না, তার সাথে ফেস ভ্যালু, ব্র্যান্ডিং আর প্রমোশনটাও দরকার। এখনকার মতো বিদায় বন্ধু, আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। আমি ফড়িং, হবেন না বোরিং। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বঙ্গরঙ্গ অ্যানিমেশন স্টুডিও। নমস্কার। থ্যাংক ইউ দাদা, আসি, আবার দরকার হলেই বলবেন। কি রেখে না, ওকে এত টাকা দিলি কেন? আরে বাবু, এসব আপনি বুঝবেন নি, এসব বিজনেস, বুঝলেন? মানে হলো গিয়ে সস্তায় ভাইরাল হওয়া। এই যে ধরুন ওই ফড়িং আমার নিয়ে প্রচার করলো বলেই তো আমি রাতারাতি ফেমাস হয়ে গেলুম। আর দেখলেন নি, যে ঘুগনি কেউ খেতে চাইছিল নি, সে ঘুগনি কেবল সাথে সাথেই শেষ হয়ে গেল। তার মানে তুই টাকা দিয়ে ওকে আগে থেকে সব শিখিয়ে রেখেছিলিস? আগে হ্যাঁ বাবু। বাবা, তোর তো বেশ বুদ্ধি হয়েছে। তা তোর চায়ে কি মিশিয়েছিলিস শুনি, যার জন্য সবাই তোর চায়ের জন্য এরকম পাগল হয়ে গিয়েছিল? কিছুই না বাবু, একটুখানি সিদ্ধি মিশিয়ে দিয়েছিল। হ্যাঁ? কেন? হ্যাঁ। তুই একদিন মার খাওয়াবি দেখছি। মার খাওয়াবো কেন বাবু? আরে যুগের মতো না চললে তো পিছিয়ে পড়তে হবে। আপনি তো ভালো ঘুগনি বানিয়েছিলেন, দেখলেন তো বিক্রি হচ্ছিল নি। তা বটে। যাকগে, চলেন, অনেক বিক্রি হয়েছে। কাল আপনাকে মটন রেঁধে খাওয়াবো। বলছিস? তোর হাতে অনেকদিন মাটন খাওয়া হয়নি, চল তবে। দাঁড়ান বাবু। আবার কি হলো? এখন আমরা সেলিব্রিটি, বন্ধুদের কিছু না বলে গেলে ভালো দেখায়নি। আসুন। আতশবাজির ঝলকানিতে ভরে উঠুক আলো, আধার রাতি কাটিয়ে সবার পুজো কাটুক ভালো। মায়ের কাছে মিনতি, সবার পূরণ হোক ইচ্ছা। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।